আমরা এত ঘৃণ্য হয়ে গেলাম, আমরা কি এত নিচু হয়ে গেলাম যে আমাদের কাছে আপনি হাত দিয়ে নিতে আপনার ঘৃণা লাগছে? অন্তর্বর্তীকালীন সরকার নিজেই একটি দল গঠন করছেন বলে আমরা বুঝতে পারছি। সরকারের থেকে তারা মন্ত্রী হয়ে তারা দল গঠন করার চেষ্টা করছেন। দেশের অর্ধেক লোককে আপনি নির্বাচনী প্রসেসের বাইরে রাখলেন, আপনি রাষ্ট্রের সমস্ত কর্মকাণ্ড থেকে বাইরে রাখলেন। তারা কি বসে বসে আঙ্গুল চুষবে? প্রধান উপদেষ্টা জাতীয় ঐক্যের একটা ডাক দিয়েছিলেন। ওনার এই মিটিং থেকে উনি যখন ডাক দিয়েছেন এবং ডাক দিয়ে যে মিটিংটা করেছেন, তাতে করে আমার কনক্লুশন হলো জাতীয় ঐক্যের নামে উনি জাতীয় অনৈক্যের সূচনা করেছেন বলে আমরা আশঙ্কা করছি। আপনার প্রায়োরিটি তো আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায়। প্রায়োরিটি হলো এদের কে হত্যা করছে সেই হত্যাকারীদের প্রতিশোধ নিতে হবে, প্রতিশোধ নিতে হবে। এবং এই প্রতিশোধ নিতে চান, বিচার ব্যবস্থা করতে চান, আমাকে সেদিকে একটি বিচার তো করতেই পারেন, অপরাধ করলে বিচার হতে হবে। একটা হত্যাকাণ্ডে লক্ষ লক্ষ হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে জড়িত করা হচ্ছে এবং সেইখানে জড়িত করে তাদেরকে বিভিন্নভাবে, এবং সেটাকে সবচেয়ে বড় এফেক্ট আসছে আপনার প্রশাসনের মধ্যে। আজকে আপনার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন, জুডিশিয়ারি, এটাতে গিয়ে যখন এখানে ধাক্কা দিয়েছেন, বিভিন্নভাবে তাদেরকে মামলা মোকদ্দমার মধ্যে ফেলেছেন, তাদেরকে বের করে দিয়েছেন, তাদেরকে বিভিন্নভাবে ডিমোশন দিয়েছেন, তাদের জায়গায় হ্যারাসমেন্ট করছেন, তারা ডিমোরালাইজড হয়ে গেছে। এই মানুষগুলি ছিল আপনার শক্তির উৎস। এটা করতে গিয়ে আপনার প্রায়োরিটি চেঞ্জ করতে গিয়ে আপনি জাতীয় ঐক্য নষ্ট করার কথা পরে আসছি। আপনি প্রথমে করছেন আপনার হাত, শক্তিশালী হাতকে আপনি নুলো করে দিয়েছেন। আপনার একটা কেয়ারটেকার সরকার, ইন্টারিম গভর্নমেন্টের শক্তি থাকে কোথায়? তার শক্তি থাকে তার পুলিশের কাছে, তার শক্তি থাকে তার ডিসিএসপির কাছে, তার শক্তি থাকে তাদের বিজনেসম্যান কমিউনিটি, সমস্ত বুদ্ধিজীবী, তারা তাকে সমর্থন দেয়। একটি কেয়ারটেকার সরকার সবসময় সাকসেসফুল হয়েছে, কেননা তারা সকলের সমর্থন পেয়েছে, সকলে তাদের জন্য কাজ করেছে। আপনাদের তো পাওয়ার বেস ছিল এই পুলিশ বাহিনী।